আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবেন মৌলানা আসমত আলী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট একটি বাংলা নাট্য শুনলাম, আমার সঙ্গে বলে দেখা হবে ইনশাআল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, আমরা সবাই মদিনা যাইতেছি ইনশাআল্লাহ। যখন আমি বলবো ভালোবাসার জায়গা মদিনা, আমার সঙ্গে বলবে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই, এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই, সাজিয়েছে দয়াল রব্বানা, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনায়, ভালো লাগার জায়গা মদিনায়, ভালোবাসার জায়গা মদিনায়, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা অঙ্গ বোঝে না, আশিক সারা অঙ্গ বোঝে না, ভালোবাসার জায়গা মদিনায়, ভালো লাগার জায়গা মদিনায়, ভালো লাগার জায়গা মদিনায়। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনায়, ভালোবাসার জায়গা মদিনায়, ভালো লাগার জায়গা মদিনায়। যতই দূর করে মনটা মেটে না, যতই দূর করে মনটা মেটে না, শূন্য দেওয়া শান্তি থাকে না, শূন্য দেওয়া শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনায়, ভালো লাগার জায়গা মদিনায়, ভালোবাসার জায়গা মদিনায়। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, ওই নবীজির কদম ছাড়ব না, ওই নবীজির কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনায়, ভালো লাগার জায়গা মদিনায়, ভালোবাসার জায়গা মদিনায়। এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই, এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনায়, ভালো লাগার জায়গা মদিনায়, ভালোবাসার জায়গা মদিনায়। মাশাআল্লাহ, আসমত ভাই খুব সুন্দর একটা গজল পরিবেশন। একটা মাহফিল প্রোগ্রাম চালাতে গেলে সব থেকে কষ্ট সমাজেরই হয়, বুঝলেন তো? সেই লাস্ট থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকতে আমাদের কার একটা ঘুম হয়ে গেল, ঠিক না? তো আলহামদুলিল্লাহ আপনারা অফিস বাইরে থেকে এসেছেন, এই গভীর রাতের আমরা সবাই এবার আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন খায়রুল জামান চাচা, একেবারে কাছের বন্ধু, বুঝলেন তো? আসাম পূর্বের আমল দিয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের সাথে কথাবার্তা হয় বক্তব্য রাখবেন। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ ভালো রেখেছেন।
হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমরা একটু দয়া করে ফাঁকা ফাঁকা না থেকে এই সামনে এসে সবকটা একসাথে বসে যাই, তাহলে দু একটি কথা যে শুনবো আর মোনাজাত যে করবো আমরা ইনশাআল্লাহ, এটাই হলো আখিরি মোনাজাত। যেনারা আমরা এসেছি আপনাদেরকে আমি একটা উদাহরণ দেই। মানুষ যখন খাবার খায়, খাবার শেষে কিন্তু খাবারের যেটা মেন ভিটামিনটা কিন্তু খাবারের থালার একদম নিচেই থাকে, ঠিক না? খাবারের নিচে থাকে, কিন্তু যারা উপর থেকে খেয়ে টেয়ে চলে গেছে তারা কিন্তু ভিটামিন পাবে না, তারা ওই এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেবে। আমার ভাইরা, সুতরাং আমরা কেউ ভিটামিন ছাড়া হবো না, ঠিক কিনা? অবশ্যই অবশ্যই অবশ্যই। তা আমি বক্তব্যের দিকে আগ বাড়িয়ে যেতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই একবার জোরে না তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মনে হয় আপনাদের কলকাতার লোক এখন পর্যন্ত পাক্কা ঈমানদার আছে, এখন পর্যন্ত কলকাতা লোকের রক্ত গরম আছে। কলকাতা লোক দেখিয়ে দিবে তাকবীর দিয়ে যে এখনো ইসলাম টিকে আছে, আর কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে, ঠিক কি না? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد
وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال نبينا صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মদিনার পরে মক্কার বুকে আমিনার যেথায় ঘর খোদার করুণায় হাউজে কৌসর ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले या अली वो से जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল বলেন সুবহানাল্লাহ। দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন
অতীতে তোরে দওয়ালির মাতা বীর সেনানি জগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। আমরা সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে আজকে আমরা সবার কাজ শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের দ্বারা এই মাজমাকে রহমত বর্ষিত করাতে চাই। আপনারা রাজি আছেন তো? সবাই সবাই জবান খুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শুরু করেন। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে ফেরাউন ফেরাউন বলে আসিয়া রে ফেরাউন বলে আসিয়া রে মুসার কালিমা ছাড়িয়া দে আসিয়া বলে জীবন দেব আসিয়া বলে শহীদ হব তবুও ছাড়ব না ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম জবানেতে রাখিয়া মুমিন অন্তরেতে রাখিয়া মুমিন আল্লাহ তাআলার জাতির নাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে লা ইলাহা লা আপনারা এই দীর্ঘ টাইম অনেক বড় বড় আলিম উলামার বক্তব্য শুনছিলেন, তেনারা কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু শুনেছি আমাদের সকলকে ইখলাসের সহিত আমাদের সকলকে সেই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমি যে আপনাদের সামনে যে দুই একটি কথা আলোচনা করব, রাত 12টা বেজে গেছে, তো এখন মানুষকে কষ্ট দেওয়া আমাদের পক্ষে এটা সম্ভব নয়। আমার টাইম ছিল হযরত মাওলানা মুফতি জার্জিস আলম সাহেবের পরে, তো আমাকে উঠাইতে উঠাইতে এখন পর্যন্ত উঠানো হয়েছে। সবই আল্লাহর ইশারা। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কাকে কখন দুনিয়া থেকে নিয়ে যাবেন, কাকে কোন পথে চালাবেন, কিভাবে চালাবেন, সেটা আল্লাহ ভালো জানেন, ঠিক না? তা আল্লাহ আমাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, আপনাদেরকে সুস্থ রেখেছেন। তো আমি যা দু একটি কথা আপনাদের কাছে বলবো আর আপনারা যা শ্রবণ করবেন, সকলেরই একটা টার্গেট থাকবে ইখলাস। কি টার্গেট থাকবে? ইখলাস। একের থেকে দুইটা যদি আমরা আমল যদি শিখে যেতে পারি এখান থেকে, কঠিন হাসরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই একটা আমলের বিনিময়ে আমাদের জান্নাতের ফয়সালা করে দিতে পারেন। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা বন্ধুরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা জাতিকে তিনি সৃষ্টি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির পেছনে রেখেছেন বিচক্ষণতার দাবি। কোন বস্তুকে নিরর্থক সৃষ্টি করেননি। এটা আমরা যাতে কোনোদিন ভাবি না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছে, এটা এমনি না, এটা আমাদের ভুল ধারণা হয়ে যাবে। যে ভাইরা বাইরে এখনো দোকানে পাটে দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করব যে দোয়া করে দেব, বেশি আলোচনা করব না, কিছুক্ষণের ভিতরে দোয়া করে দেব, আপনারা দোয়ার মাহফিলে শরীক হয়ে যাবেন আশা করি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই জান্নাতি মাহফিলের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আশা বসা কোরআন এবং হাদিস থেকে কথা শোনার তৌফিক দান করলেন। তো আমরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের গভীর অন্তরস্থল থেকে আমরা শুকরগুজার করছি। সকলেই জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সরওয়ারে কায়নাত দু জাহানের বাদশা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলতেছিলাম যে তিনি গোটা জাতিকে তিনি চালাইতেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর প্রতি নজর রেখেছেন। হোক না সে আলিম, হোক না সে বড় মাস্টার, হোক না সে বড় চাকরিজীবী, হোক না সে বড় ডাক্তার, হোক না সে বড় ইউনিভার্সিটির মাস্টার, সবার প্রতি আল্লাহর নজর আছে না নাই? কে দুনিয়ার ভিতরে নাইনসাফি করতেছে, কে দুনিয়ার ভিতরে বেইনসাফি করতেছে, আল্লাহ দেখতেছে না নাই? অবশ্যই দেখতেছে। কিন্তু আমাদের এটা সব সময় দিলের ভিতরে লক্ষ্য রেখে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে। আমার মাথায় পাগড়ি বেঁধে, মাথায় টুপি নিয়ে, আমি দাড়ি রেখে আমি দুনিয়ার প্রতি নাইনসাফি করে যাব, কিন্তু ইনসাফের মালিক কে? জোরে সোরে বলেন, ইনসাফের মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? সকল ক্ষমতার উৎস কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সম্মান নেওয়ার মালিক আল্লাহ। মানুষের সম্মান দেওয়ার মালিক আল্লাহ, মানুষকে জায়গায় বসানোর মালিক আল্লাহ। আমি এই ছোটবেলা থেকে নিয়ে আজ 12 বছর থেকে নিয়ে আমি জলসা করি, 12 বছর থেকে নিয়ে কোনোদিন কারো সামনে আমি মাথা নত করে কথা বলিনি। কারণ আমার একটাই অন্তরে ভয় আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের। হক কথা বলে যাব, চাইলে আমার যদি শহীদ হতে হয়, শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কোনোদিন বাতিলের সামনে মাথা নত করব না, মাথা নত করব না। প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার ভেতরে আমাদেরকে যে তিনি চালাইতেছেন, আমি বলতেছিলাম তেনার একটি রহস্য আছে। সেটা কেই রহস্য? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে কথা বলা শুনবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা জাতিকে সৃষ্টি করেছে, গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন বস্তুকে আল্লাহ পাক রাব্বুল আলামিন নিরর্থক সৃষ্টি করেন নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বস্তুর পিছনে আল্লাহ রাব্বুল আলামিন বিচক্ষণতার দাবি হিসাবে সৃষ্টি করেছেন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, হাওয়া সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, জানোয়ার সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বস্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাদের প্রতি দাবি রেখে সৃষ্টি করেছেন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আদম সন্তানকে কিসের জন্য সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে এই জন্য সৃষ্টি করেছি যাতে করে এই জিন এবং ইনসানরা দুনিয়ার ভেতরে গিয়ে আমি মাবুদের সিজদা করবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন
পাক রব্বুল আলামিন এই জিন এবং ইনসানকে সৃষ্টি করার একমাত্রই উদ্দেশ্য হয়েছে তারা রবের গোলামি করবে। কার গোলামি করবে? আমার বাবাজিরা, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করবে আর এক আল্লাহ তারা ঘোষণা করবে। পৃথিবীর ভিতরে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কারো সামনে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আমাদেরকে যে পৃথিবীর ভিতরে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব। ঠিক কিনা ভাইরা? তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার ভিতরে পাঠাইলেন। আল্লাহ রব্বুল আলামিন আবার ওই দুনিয়া থেকে আমাদেরকে কি করবেন? বিদায় দিয়ে চলে এই দুনিয়া থেকে আমাদেরকে পরম জিন্দেগিতে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উঠাবেন। তার জন্য আমাদের একটি প্রশ্ন আসবে এখানে। সেই প্রশ্নটি হচ্ছে এই যে আমাদের যে দুনিয়ার ভিতরে সৃষ্টি করলো, দুনিয়ার ভিতরে যে আমাদেরকে পাঠাইলো কেন? আবার এই দুনিয়া থেকে যে আবার আমাদেরকে পরকালে নিয়ে যাবেন, এটা আবার কেন করলেন? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, যেদিন সন্ধ্যা হওয়ার আগে ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার জীবনের খেলা, ও তুমি কারে জোরে ধমক দিবা, কারে জোরে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বাবাজিরা ঠিক কিনা? আমাদেরকে দুনিয়া থেকে পরকালে আমাদেরকে চলে যেতে হবে। আমাকে ওয়ার্নিং এসছে, সবকিছু আপনাদের, আমাকে ডেকেছেন আপনারা, বয়ান করার টাইম দিয়েছেন আপনারা, যতটাই তুলেছেন ততটা থেকে আমি বয়ান শুরু করেছি। এখন আমাকে বলা হয়েছে শেষ করে দেন, আমি শেষ করে দেব, কারণ সবকিছু আপনাদের হাতে, কিছু বলার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করে দেই, কারণ আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। আর ইনশাআল্লাহ আপনারা একটা বস্তু খেয়াল রাখবেন, আপনাদের একটা আমি মেসেজ দিয়ে যাই, একটা বস্তু খেয়াল রাখবেন, বেশি বক্তা আনার প্রয়োজন আছে? তাহলে বক্তাদের জেনে আপনারা এই টাইমগুলো ঠিক মতো, লোকে খুব অসুবিধা হচ্ছে তো, হচ্ছে না? মানুষের ঘুম নষ্ট হচ্ছে, ছোট ছোট মাসুম বাচ্চাদের ঘুম নষ্ট হচ্ছে, আর হিসাব দিবে কারা? তাহলে এই হাজার হাজার বক্তাগুলো এনে টাইমগুলো পার করে দিয়ে এবার আমাকে রেখেছেন এখানে, তা আমাকে আগে বলতে পারতেন যে টাইম হবে না, আমি আসতামই না, মানা করে দিতাম। আমাকে সেরকম বলা আছে যে মুফতি জাজি সালাম সাহেবের পর আমাকে উঠাবে, তারপরেও 5 জন বললো। এখন দোয়া করে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে শান্তি দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك
شيء قدير رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين رب العالمين তোমার রহমতের নজর দিয়ে তাকাও আল্লাহ মাবুদ গভীর রাতে তোমার অসংখ্য বান্দারা অসংখ্য মা জননীরা তারা মাওলা কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো হাত তুলেছে আল্লাহ রব্বুল আলামিন হে আল্লাহ তুমি কারো হাতকে তুমি খালি হাতে ফিরে দিও না মালিক হে আল্লাহ এই ভাইরা কত কষ্ট করে মাওলা আয়োজন করেছে হে আল্লাহ তুমি তেনাজের আয়োজনকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলামিন তুমি তাদের আয়োজনকে মাওলা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ হে আল্লাহ মাওলা গভীর রাত এই গভীর রাতে আল্লাহ তুমি না বলেছো আসমান থেকে তুমি বর্ষিত হয়ে যাও আল্লাহ আল্লাহ তুমি চৌদ্দ আসমানে চলে আসো আল্লাহ তুমি তাকিয়ে দেখো তোমার কত গোলামেরা কাঙ্গালের মতো হাত তুলেছে তোমার কত বান্দারা কাঙ্গালের মতো হাত তুলেছে আল্লাহ আল্লাহ মাহফিলের ভিতরে মাওলা কার জনম দুঃখিনী মা নাই আল্লাহ এই মাহফিলের ভিতরে কেউ যেন বাবা হারায়াতি আয় আল্লাহ তুমি সবার অন্তরের খবর জানো রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি আমাদের সকলের বাবা আমার কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আয় আল্লাহ মাহফিলকে মাওলা তুমি কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ 4টা থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ যত কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয়েছে মাবুদ গো সমস্ত আলোচনা তোমার ডায়েরির ভিতরে মাওলা তুমি লিখিয়ে নাও রব্বুল আলামিন আয় আল্লাহ জানি না দুনিয়ার ভিতরে কতদিন বাঁচবো আল্লাহ আয় আল্লাহ যে ভাইরা হাত তুলেছে আল্লাহ তুমি সমস্ত ভাইয়ের ঘরের ভিতরে মাওলা তুমি আল্লাহ ওয়ালা তুমি বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন কোন দিন যেন ডাক পড়ে যায় আল্লাহ কোন দিন যেন মাওলা আমি খায়রুজ জামানের ডাক পড়ে যায় আল্লাহ মাবুদ কোন দিন যেন মাওলা আমাদের ডাক পড়ে যায় আল্লাহ এই মসজিদের যারা সেক্রেটারি প্রেসিডেন্ট মাওলা যারা কষ্ট করে আজকের মাহফিল করলো আল্লাহ মাবুদ মেহেরবানি করে আল্লাহ কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে মাওলা এই মাহফিলকে মাওলা তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ অনেক মা জননীরা আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ মাওলা এর ভিতরে মাওলা কারো মা নাই কারো বাবা নাই আল্লাহ মাবুদ আল্লাহ এরা শুধু তোমার মহব্বতে আল্লাহ তোমার কোরআনের মহব্বতে আল্লাহ মাওলা তারা আজকে কোরআনের বাগানে চলে এসেছে আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে
বিছানা মাহফিলের বাগানে করলাম বিছানা। আল্লাহ তুমি সবারই দিনের খবর জানো, আল্লাহ দেখো যে যা চাইতেছে মাওলা তুমি দিয়ে দাও। আল্লাহ অনেক ভাইয়েরা লাখ লাখ টাকা দান করেছে আল্লাহ, মাহবুব গো অনেক ভাইয়েরা লাখ লাখ টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ যারা তোমার ঘরে দান করেছে আল্লাহ সমস্ত দানগুলি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এই দানের বরকতে মাওলা যারা দান করলো আল্লাহ তাদের বাড়ির যত প্রকারের বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত দূর করে দাও আল্লাহ, বাড়িতে রহমত বর্ষিত করে দাও আল্লাহ। আল্লাহ আসমানের বালা আসমানে উঠে নাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও আল্লাহ। আল্লাহ সকলকে মিলাপ প্রীতিতে আল্লাহ এই কিছুদিনের দুনিয়ায় আমাদের বসবাস করার জন্য তৌফিক দাও, আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল কালিমাতি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।